আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, আজকে আমাদের এই আলোচনায় আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে অষ্টম অধ্যায়ে ফাংশন ও ফাংশনের লেখচিত্র নিয়ে আলাপ করব। তো এখানে আজকে আমরা যে জিনিসগুলো শিখব সেটা প্রথমত আমরা অন্য বা রিলেশন কাকে বলে শিখব, এরপরে ফাংশন কাকে বলে শিখব, এর মধ্যে অন্য এবং ফাংশনের পার্থক্য এবং কোন রিলেশনগুলো ফাংশন সেটা আমরা শিখব। এরপরে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি অন্যের ডেফিনেশনটা একটু লিখলাম, আমরা একটু দেখি। এ ও বি যদি দুটি অশূন্য সেট মানে নন এমটি সেট হয়, তো এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদানের যে সম্পর্ক, এই সম্পর্ককে অন্বয় বা রিলেশন বলে। আর এই অন্বয় বা রিলেশনকে আর দ্বারা চিহ্নিত করা হয় এবং এইভাবে নিম্নলিখিত এইভাবে সংজ্ঞায়িত করা হয়। সেটা কীভাবে? এই রিলেশনগুলোকে অর্ডার পেয়ার বা ক্রমজোড় আকারে সংজ্ঞায়িত করা হয়। যেমন আর ইকুয়ালস টু এক্স ওয়াই, এটা হলো ক্রমজোড় বা অর্ডার পেয়ার, যের প্রথম উপাদান এক্স আসবে এ থেকে আর দ্বিতীয় উপাদান ওয়াই আসবে বি থেকে। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা একটু উদাহরণ দেখব। থ্রি এর সম্পর্ক এখানে এই 1 2 3 হচ্ছে ইমেজ। কাদের ইমেজ? এটা এ বি সি এর ইমেজ হচ্ছে 1 2, এ এর ইমেজ 1, বি এর ইমেজ 2, সি এর ইমেজ হচ্ছে 3। তো এগুলোকে বলে ইমেজ বলা হয় 1 2। আমি সি এর ইমেজ হচ্ছে 3, এটাকে আমি ইমেজ লিখি, এটা হচ্ছে ইমেজ। আর সি কে বলা হচ্ছে প্রি ইমেজ, এটা হচ্ছে প্রি ইমেজ। তো এখানে এবিসি এর সাথে একজনের সম্পর্ক রয়ে গেছে একটা করে প্রতিচ্ছবি করতে গিয়ে। 2 নম্বর উদাহরণে আমরা দেখতেছি এর প্রতিচ্ছবি হচ্ছে দুইটা, এর প্রতিচ্ছবি হচ্ছে দুইটা। কারণ আমরা আগেই বলছি এই যে রিলেশন, এই রিলেশনের জন্য কোনো শর্ত নাই, কোনো বাইন্ডিংস নাই, কোনো রুলস নাই, কোনো নর্মস নাই, যে যার সাথে ইচ্ছে এভাবে রিলেশন করতে পারবে। তো এ তার রিলেশন হচ্ছে 1 এবং 2 এর সাথে, বি রিলেশন 3 এর সাথে, সি রিলেশন 4 এর সাথে। তো এর ইমেজ হচ্ছে দুইটা। আর আমরা 3 নম্বর উদাহরণে গিয়ে দেখবো এ ইমেজ হচ্ছে 1 একটা, বি এর ইমেজ হচ্ছে একটা 2, সি এর ইমেজ হচ্ছে 3, কিন্তু ডি এর কোনো ইমেজ নেই। তো হইতেই পারে যদি ফ্যামিলিতে কেউ সিঙ্গেল থাকে, থাকতেই পারে। তো এখানে এই ডোমেইনের একটা উপাদান এক এক করে আছে, তার সাথে কারো কোনো রিলেশন নেই, সম্পর্ক নেই, এবং এটা অন্য একটা রিলেশন এর সম্ভব। তো এটাকে যদি আমরা রিলেশনটাকে আমরা ক্রমজোড় আকারে কিভাবে লিখতে পারি আমরা একটু দেখি। এই তিনটা রিলেশনকে আমি ক্রমজোড় আকারে লিখলাম। এর সাথে 1 এর সম্পর্ক a1 b2 c3, আর 2 নম্বরে এর সাথে দুইজনের সম্পর্ক, এর সাথে দুইজনের সম্পর্ক a1 a2। তো b3 এটা হলো c4, এটা হলো c4। আর 3 নম্বরে কি আমরা দেখতেছি যে এর সাথে 1 এর সম্পর্ক, বি এর সাথে 2 এর সম্পর্ক, সি এর সাথে 3 এর সম্পর্ক, কিন্তু এখানে ডি কিন্তু ফাঁকা। এই হচ্ছে মোটামুটি আমাদের রিলেশন। তো আমরা এখন ফাংশন নিয়ে আলোচনা করব।
তাহলে ফাংশন হলো একটা অন্য একটা রিলেশন। শর্ত হচ্ছে দুইটা শর্ত। একটা হচ্ছে ডোমেইনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে এই প্রতিচ্ছবি একটি করে প্রতিচ্ছবি থাকবে। আর কোনো ফাংশন এফ এর ডোমেইন এ এবং কোডোমেইন যদি বি হয়, এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি এফ অফ এ টু বি। এখানে এ হচ্ছে ডোমেইন আর বি হচ্ছে কোডোমেইন। তো এখানে একটা জিনিস খুব ভালো মতো একটু ক্লিয়ার হওয়া দরকার যে সকল ফাংশনই রিলেশন, কিন্তু সকল রিলেশন ফাংশন না। কোন রিলেশনগুলো ফাংশন? শর্ত হচ্ছে দুইটা। আমরা দুইটা শর্ত একটু দেখি। তো ফাংশন কিন্তু এটা সম্ভব না। ফাংশনে 1 নম্বর শর্ত হচ্ছে ডোমেইনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে। 1 নম্বর শর্ত, মানে ডোমেইন ফাঁকা থাকতে পারবে না, কারো না কারো রিলেশন, প্রত্যেকটা উপাদানের রিলেশন থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ডোমেইনের প্রত্যেকটা উপাদান একটা করে প্রতিচ্ছবি থাকবে। আমরা 2 নম্বর উদাহরণ দেখলাম, এর সাথে দুইজনের সম্পর্ক ছিল রিলেশনে। তো আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো কোনগুলো ফাংশন, কোনগুলো ফাংশন না। প্রথম উদাহরণটা একটু দেখে নিই আমরা। প্রথম উদাহরণ, এটা ফাংশন কিনা কি মনে হয়? তারপর শর্তগুলো, দুইটা শর্ত। প্রথম শর্ত ছিল ডোমেইনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকবে। তো এখানে প্রথম শর্ত প্রত্যেকটা উপাদানের, ডোমেইনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি আছে, সো প্রথম শর্ত পুরো হলো। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতিচ্ছবি একটা করে থাকবে, সো এটা কিন্তু একটা ফাংশন। সো এটাকে আমরা ফাংশন বলতে পারি। এটা হচ্ছে ফাংশন। এর পরেরটা আমরা একটু দেখি যে ডোমেইনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকবে, প্রত্যেকটা প্রতিচ্ছবি কিন্তু আছে 2 নম্বর উদাহরণে। এরপরে শর্ত হচ্ছে প্রতিচ্ছবি একটা করে থাকবে, কিন্তু এখানে এ 2টা প্রতিচ্ছবি আছে, সো এটা কিন্তু ফাংশন না। কিন্তু তো এটা ফাংশন না। এটা 3 নম্বর উদাহরণটা আমরা একটু দেখে নিই যে এখানে ডোমেইনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে, এটা ছিল আমাদের 1 নম্বর শর্ত। তো এটা 1 নম্বর শর্তটা পূরণ করেনি, এখানে ডি এর কোনো প্রতিচ্ছবি নেই, সো এটাও কোনো ফাংশন না। এবার আমরা এটা একটু দেখি আমাদের এটা ফাংশন কিনা। এতে আছে এবিসি, বিতে আছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে আমার বি হচ্ছে কোডোমেইন। হ্যাঁ, তো এখানে কি অবস্থা? এটা কি ফাংশন? একটু চিন্তা ভাবনা করো। আমি যখন ক্লাসে পড়াই তখন তো ম্যাক্সিমাম ছেলে বলে এটা ফাংশন না, কিন্তু আমি বলি এটা ফাংশন। কারণ কি? দেখো এখানে এর প্রতিচ্ছবি কয়টা না। প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা প্রতিচ্ছবি থাকবে, তো প্রতিচ্ছবি আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে একটা করে প্রতিচ্ছবি থাকবে, তো প্রতিচ্ছবি এর প্রতিচ্ছবি হচ্ছে একটা, অনলি 1। বি এর প্রতিচ্ছবি হচ্ছে একটা, সেটাও 1। সি এর প্রতিচ্ছবি একটা 3, সো এটা ফাংশন। এন্ড তুমি কনফিউজ হতে পারো যে 1 এর সাথে দুইজনের সম্পর্ক, উল্টাও সম্পর্ক হতে পারে, এটা কোনো সমস্যা না এটা। সো এটা হচ্ছে একটা ফাংশন। তো এটাকে আমরা ফাংশন বলবো। এখানে একটু কথা বলি, আমি এ কে বললাম ডোমেইন, বি কে বললাম কোডোমেইন। তো রেঞ্জটা কি আসলে? রেঞ্জ হচ্ছে কোডোমেইনের যে উপাদান প্রতিচ্ছবি হিসেবে ব্যবহৃত হবে, সেসব উপাদানের সেটকে আমরা রেঞ্জ বলবো। তো এখানে রেঞ্জ কি? এখানে রেঞ্জ হচ্ছে 1 এবং 3 হচ্ছে রেঞ্জ। আর কোডোমেইন কি? 1 2 3 4 5 সবই হচ্ছে আমার কোডোমেইন। আর ডোমেইন তো এবিসি হবে। আর আরেকটা সুন্দর উদাহরণ আছে রিলেশন এবং ফাংশন বোঝার জন্য। যেমন আমি উদাহরণটা একটু লিখে ফেলি, একটু দেখাই তোমাদেরকে। যেমন এটা হলো মাদার আর হলো চাইল্ড বা চিলড্রেন। এটা হলো মাদারের সেট। মাদার হচ্ছে M1, এটা হচ্ছে M2, আর চিলড্রেন হচ্ছে C1 C2
C3। তো এখানে M1 যে মাদার তার দুইজন সন্তান, একটা হচ্ছে চাইল্ড 1 আর হচ্ছে চাইল্ড 2, আর মাদার 2 দুই নম্বর মায়ের একমাত্র সন্তান সেটা C3। তো এখন এটা রিলেশন না ফাংশন? এই যে সম্পর্কটা এটা কিন্তু একটা রিলেশন, কিন্তু এটা হচ্ছে আমরা এটাকে লিখবো রিলেশন লিখবো এটাকে। আর যদি আমরা এটা লিখি, এটা হলো চিলড্রেন C1 C2 C3, আচ্ছা মাদার এটা হচ্ছে M1 M2। এটাকে আমরা কি বলবো? যদি আমি উল্টাই ফেলি, আমার সিটা হচ্ছে ডোমেন আর এম হচ্ছে কোডোমেন, মায়ের সেটটা হচ্ছে কোডোমেন আর সন্তানদের সেটটা সি হচ্ছে ডোমেন, তাহলে এটা কিন্তু আমাদের ফাংশন হবে। এটাকে আমরা বলবো ফাংশন, এটাকে বলবো ফাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো যে ফাংশন এবং রিলেশনের পার্থক্যটা। তারপরে কোনো লেখচিত্র দেখে আমরা কিভাবে বুঝবো এটা কোনো ফাংশনের লেখচিত্র কিনা, ওই লেখচিত্রটা কোনো ফাংশন কিনা, সেটা বোঝার জন্য আমরা একটা টেস্ট আছে, সেটা বলে ভার্টিক্যাল লাইন টেস্ট। এই যে রেখাটার ফাংশন, এই রেখাটা ফাংশন কিনা, এই লেখচিত্রটা একটা ফাংশন কিনা, এটা আমরা কিভাবে টেস্ট করবো? তো একটা ভার্টিক্যাল লাইন নিব, ধরো এই ভার্টিক্যাল লাইন হচ্ছে এটা, এই ভার্টিক্যাল লাইনে আমি টেস্ট করব। যদি এই ভার্টিক্যাল লাইনটা শুধু একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, ছেদ করে, তখন এটাকে আমরা এই লেখচিত্রকে আমরা ফাংশনের লেখচিত্র বলবো। দেখো এই লাইনটা যাচ্ছে একটা জায়গায়, সে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, কিন্তু সে কোথায় ইন্টারসেক্ট করে, যখন যাচ্ছে সে এখানে ইন্টারসেক্ট করে, এখানে করে, এখানে করে, এখানে করে, এখানে করে, এভাবে এক জায়গায় করতেছে, কিন্তু দুই জায়গায় করতেছে না। সো আমরা কি বলবো? আমরা এটাকে একটা ফাংশন বলবো, কিন্তু এটা ফাংশনের লেখচিত্র। আমি আরেকটা চিত্র এখানে, এটা একটা পরাবৃত্ত, তোমরা সবাই জানো এটা y সমান x স্কয়ার, এটা হলো y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তো এইভাবে যাচ্ছে এটা। এখন এটাও আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট করতে পারি এই লেখচিত্র ফাংশন কিনা। দেখো এটা একটা বিন্দুতে মাত্র ছেদ করতেছে, কিন্তু একটা বিন্দুতে ছেদ করতেছে। সো এটাও কিন্তু ফাংশন, এটাকে আমরা ফাংশন বলতে পারি। আমরা আরেকটা পরাবৃত্তের চিত্র আঁকি। আমরা এটা একটু আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন একটু খেয়াল করে দেখো যে যদি আমি ভার্টিক্যাল লাইনটা নেই, ভার্টিক্যাল লাইনটা যখন নিব, তখন এটা কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করে, এখানে একটা বিন্দুতে ছেদ করে, আবার এখানে একটা বিন্দুতে ছেদ করে, মানে একাধিক বিন্দুতে ছেদ করতেছে। দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করে, এখানে একটা বিন্দু ছেদ করে, এখানে একটা বিন্দু ছেদ করে, এটা সো এটা কিন্তু ফাংশন না, এই লেখচিত্র কিন্তু ফাংশন না। এটা সমান এক্স সমান ওয়াই স্কোয়ারের লেখচিত্র, এবং এটা কিন্তু ফাংশন না এটা। তো আশা করি তোমরা ফাংশন বুঝতে পারছো আর কি। আমাদের পরীক্ষায় এই ধরনের আসে যে মানে কিছু রিলেশন দিয়ে দেয় এটা ফাংশন কিনা, বা কিছু চিত্র দিয়ে দেয় কোন লেখচিত্রটা ফাংশন, আমরা একটু করে এগুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমি এখন কিছু উদাহরণ দেখাবো যেগুলো ম্যাথসে এমসিকিউতে বিভিন্ন বোর্ডে আসছে। এখানে মানে আমরা ফাংশন চেনার চেষ্টা করব, কীভাবে আমরা ফাংশন চিনতে পারবো। তো প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখি, সিলেট বোর্ডে 17 সালে এই ম্যাথটা আসছে। এখানে তিনটা ম্যাপিং দেওয়া আছে, তিনটা রিলেশন দেওয়া আছে। তো তিনটা রিলেশনের মধ্যে কোনটি ফাংশন নয়, এটা বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন এটা। তো কোনটি ফাংশন নয়, তো আমরা এখানে ফাংশন আমাকে চিনতে হবে। আমরা একটু দেখি এটা ফাংশন কিনা। হ্যাঁ, এটা প্রথম যে শর্ত, x1 এবং x2 ডোমেনের প্রত্যেকটা প্রতিচ্ছবি আছে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতিচ্ছবি একটা করে থাকবে, কিন্তু এখানে আমরা দেখতেছি x2 এর দুইটা প্রতিচ্ছবি আছে। সো যেটা হলো এটা কিন্তু আমাদের ফাংশন না, এটা কিন্তু আমাদের ফাংশন না। আমি ক্রস দিলাম এটা। এরপরে দেখো তোমরা 2 নম্বরটা, এই যে এই একটা রিলেশন
এখানে x1 এবং x2 দুইটারই ডোমেনের প্রত্যেকটার প্রতিচ্ছবি আছে, ইটস ওকে। আর x1 এর একটা প্রতিচ্ছবি, x2 এর একটা প্রতিচ্ছবি আছে। সো এটা কিন্তু আমাদের ফাংশন। সো এটাকে আমরা ফাংশন বলবো এটাকে। আর 3 নম্বরটা একটু দেখো যে ডোমেইনের প্রত্যেকটার কিন্তু প্রতিচ্ছবি নাই, x3 কিন্তু ফাঁকা। সো এটা কিন্তু ফাংশন না। অ্যান্ড কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবো, কখনো থাকতে পারে কোনটি ফাংশন না, আসলে কোনটি ফাংশন নয়। সো আমার আনসার হবে 1 এবং 3। তো 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 আমার খতে আছে। তো আমার খ হচ্ছে আনসার। আমরা দেখব আমাদের খ হচ্ছে আনসার। তো এটা আমাদের হয়ে গেল। আমরা এরপরে কোশ্চেনটা একটু দেখব। এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে 17 সালে আসছে, কোন লেখচিত্রটি ফাংশন। এখানে কোন লেখচিত্রটি ফাংশন, আমরা কিন্তু ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে করছিলাম যে একটা লেখচিত্রকে দেখে কীভাবে বুঝবো এটা ফাংশন কি ফাংশন না। এই যে দেখো ক ফাংশন কিনা, এটা হলো আমার একটা ভার্টিক্যাল লাইন। এই স্টিকটাকে আমি ভার্টিক্যাল লাইন মনে করলে দেখো যদি আমি এভাবে নিয়ে যাই, তো এখানে দুইটা পয়েন্ট হচ্ছে, কিন্তু একটা পয়েন্ট হচ্ছে এটা, একটা পয়েন্ট হচ্ছে এটা। আমি যদি একটা স্টিকটা আমার নিয়ে যাই, আবার এখানেও দুইটা পয়েন্ট। সো এটা কিন্তু আমার ফাংশন না, এটা ফাংশন না। আবার এটা ক্ষেত্রে চিন্তা করি যে একটা স্টিক নেই, সে 3টা পয়েন্ট তিন জায়গায় ছেদ করছে। সো এটাও ফাংশন না, কিন্তু এটাও কিন্তু ফাংশন না। আবার এটাকে আমরা চিন্তা করি, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইটা হচ্ছে একটা লম্বা রেখা, এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা এখানে তো দুইটা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট, এখানে কিন্তু দেখো স্টিকটা নিয়ে যাচ্ছি, হাজার হাজার পয়েন্ট এসে ছেদ করছে কিন্তু। সো এটাও ফাংশন না কিন্তু। আবার এখানে নাও, হ্যাঁ এটা হচ্ছে ফাংশন, মাত্র একটা পয়েন্টে আমাকে ছেদ করতেছে কিন্তু এটা। সো এটাই শুধুমাত্র ফাংশন। তো এখানে কোনটি ফাংশন নয়, আনসার কি হবে? আনসার হচ্ছে ঘ হবে আমার আনসার। এখানে ঘ হচ্ছে আনসার। তাহলে কোন লেখচিত্রটি ফাংশন এটা আমরা বুঝতে পারছি। আমরা একটা ভার্টিক্যাল লাইন টানবো, উল্লম্ব রেখা টানবো, সেটা যে একাধিক বিন্দুতে ছেদ করে সেটা ফাংশন না, আর একটা বিন্দুতে ছেদ করলে সেটা হচ্ছে ফাংশন। তোমরা যদি এগুলো জানো, এগুলো আনসার দিতে মাত্র 10 সেকেন্ড সময় লাগবে, যারা এগুলো বুঝতে পারতেছো আর কি। আমরা এরপরে কিছু ম্যাথস করব, যেহেতু ফাংশন পড়াচ্ছি, ফাংশন রিলেটেড ম্যাথস, একেবারে সহজ ম্যাথস, এগুলো পরীক্ষায় আসে। যেমন এটা ঢাকা বোর্ডে 19 সালে এমসিকিউতে আসছে। এই যে তোমরা দেখো f(x = হাফ মাইনাস এক্স), f(x = হাফ), f(x = 3/2 মাইনাস এক্স), এই 3টা মান কখন হচ্ছে? এক্সের 3টা মানের, 3 ধরনের মানের জন্য এই 3টা মান আমরা পাচ্ছি। এই ফাংশনগুলোর নাম হচ্ছে পিসওয়াইজ ফাংশন বা খণ্ডিত আকার ফাংশন। এখানে বলা হচ্ছে f(x) যদি এত হয় তবে f(1/4) এর মান কত। তো f(1/4) কোন রেঞ্জে আছে এটা আমরা একটু দেখব। 0 থেকে হাফের মধ্যে f(x) এর মান হচ্ছে এটা, আর হাফ হলে মান এটা, হাফ থেকে 1 এর মধ্যে মান হচ্ছে এটা। তো তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো, x এর মান 1/4, 1/4 তো 0 থেকে হাফের মধ্যে আছে। সো f(x) এর মান তো হবে এটা। এখানে f(x) এর মান কি হবে? এটা আমরা f(x) সমান লিখতে পারি, এটা হলো হাফ মাইনাস এক্স, এক্স বলতে আমরা -1/4 লিখবো। তো এটা হচ্ছে কিন্তু 1/4 হচ্ছে রেজাল্ট হচ্ছে 1/4। তো রেজাল্ট হবে খ, এখানে রেজাল্ট হবে খ। এখানে আমরা f(x) এর জন্য আমরা এই মানটাকে নিবে, দুইটা মান নিব না, যেহেতু 1/4 এর মধ্যে আছে। তো আমরা কি রেজাল্ট পাচ্ছি আমরা একটু দেখি। রেজাল্ট হচ্ছে খ, রেজাল্ট হচ্ছে 1/4। আমরা আজকে লাস্ট একটা ম্যাথ দেখব, এটাও কিন্তু এই ধরনেরই একটা ম্যাথ, এটাও পিসওয়াইজ ফাংশন, সিলেট বোর্ডে 17 সালে আসছে। f(x) সমান যদি এত হয় তখন f(1 + sin 3π/2) এর মান কত। তো ফার্স্ট টাইম আমরা একটু খেয়াল করবো, f(1 + sin 3π/2), 3π/2 মানে হচ্ছে sin 270। sin 270 মান তোমরা ভালো ছেলে, তোমরা সবাই পারো, মান হচ্ছে -1। সো f(1 - 1), f(0) এর মানে হচ্ছে আসলে আলটিমেটলি চাচ্ছে f(0) কত। একটু ডিজাইন করে ম্যাথটা দিচ্ছে, যে কেউ দেখে ঘাবড়াবো, হয়তো ঘাবড়ানোর কিছু নেই। f(0) এর মান কত। তো এখন পিসওয়াইজ ফাংশন আমরা দেখব, f(x) এর মান 2x - 3 হচ্ছে, x এর মান যখন 5 থেকে বড়, 1 থেকে 5 এর মধ্যে হলে x² - 1, আর f(x) এর মান 3x + 1 যখন x এর মান 1 থেকে ছোট, 1 থেকে ছোট x এর মান, তো 0 তো হলো 1 থেকে ছোট। সো এখানে মান হবে এটা। তো এখানে 3 × 0 মানে 0 + 1 = 1 হবে, এটার মান কিন্তু 1 হচ্ছে। তো 1 মানে ঘ। আমরা কিন্তু রেজাল্ট দেখতেছি, মান হচ্ছে ঘ। তো এই ধরনের ম্যাথগুলো আমরা একটু প্র্যাকটিস করব।
আমরা এখন ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। ওয়াই সমান এফ এক্স ফাংশনে এক্সের যে সমস্ত মানের জন্য ওয়াইয়ের মান পাওয়া যায়, এক্সের যে সমস্ত মানের জন্য ওয়াইয়ের মান পাওয়া যায়, এক্সের সেই সমস্ত মানের সেটকে ফাংশনটির ডোমেন বলে। এক্সের যে সমস্ত মানের জন্য আমি ওয়াইয়ের মান পাবো, এইরকম হবে যে এক্সের কোনো কোনো মানের জন্য আমি ওয়াই বা এফ এক্সের মান পাবো না। এফ এক্স মানে হচ্ছে ওয়াই। এক্সের কোনো কোনো মানের জন্য আমি ওয়াই বা এফ এক্সের মান পাবো না। এক্সের সেই মানগুলো ডোমেন হবে না। এছাড়া এক্সের যে সমস্ত মানের জন্য আমি ওয়াইয়ের মান পাবো বা ফাংশনটির মান পাবো অথবা এফ এক্সের মান পাবো, এক্সের ওই সমস্ত মানকে নিয়ে হচ্ছে সেট, ওই সমস্ত মানের সেটকে ডোমেন বলে। এই ডোমেনকে আমরা ডোমেন অফ এফ বা এফ এর ডোমেন বলবো অথবা ডিএফ দ্বারা চিহ্নিত করি। এখন আমরা লিখবো হচ্ছে ফাংশনের রেঞ্জ কাকে বলে। তো আমরা একটু দেখি ফাংশনের রেঞ্জ কাকে বলে। ওয়াই সমান এফ এক্স ফাংশনে এক্সের যে সমস্ত মানের জন্য ওয়াইয়ের মান পাওয়া যাবে, ওয়াই এর সেই সমস্ত মানের সেটকে ফাংশনটির রেঞ্জ বলে। আমরা একই ধরনের ডেফিনেশন ডোমেনে দিলাম, সেখানে বললাম এক্সের সেই সমস্ত মানের সেটকে ফাংশনটির ডোমেন বলে, আর এখানে বলতেছি এক্সের যে সমস্ত মানের জন্য ওয়াইয়ের মান পাওয়া যাবে, ওয়াইয়ের সেই সমস্ত মানের সেটকে ফাংশনটির রেঞ্জ বলে। আর রেঞ্জকে রেঞ্জ এফ বা রেঞ্জ অফ ফাংশন এফ অথবা আর এফ দ্বারা চিহ্নিত করা হয়। তো আমরা কিছু ম্যাথস করব, উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয়। আমরা এখন এই ডোমেন, এই দুইটা ফাংশনের আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব। সহজ দুইটা ম্যাথস আমরা একটু দেখে নিই, এগুলো এমসিকিউতে এই ধরনের ম্যাথস আসে, অনেক সহজ। তো এই যে এফ এক্স সমান এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এই ফাংশনে আমরা ডোমেন বের করব। তো প্রথমে আমরা যে কাজটা, এখানে দেখো যে আমরা বললাম এক্সের ওয়াই মানে হচ্ছে এফ এক্স, এফ এক্স এবং ওয়াই একই জিনিস। তুমি দেখো আমরা কি এক্সের সকল মানের জন্য কি এফ এক্সের মান পাচ্ছি? আমরা পাচ্ছি না। কিন্তু নিচে যে এক্স মাইনাস ওয়ান, এর নিচে এটা যদি জিরো হয়, এক্সের যে মানের জন্য নিচের যে হরটুকু জিরো হয়, নিচের এই অংশটা জিরো হয়, এক্সের ওই মানটা কিন্তু ডোমেনের মধ্যে হবে না। কিন্তু এখানে খেয়াল করে আমরা লিখতে পারি, এখানে x minus 1 equals to 0, x equals to 1. তো x is not equals to 0, তাহলে x is not equals to 1। তো আমরা কি লিখতে পারি, মানে x minus 1 এর মান 0 হতে পারবে না। নিচেরটা এই আমাদের যেটা হর 0 হতে পারবে না, তার মানে x এর মান 1 হতে পারবে না। সো ডোমেন থেকে 1 বাদ যাবে। সো আমরা কি লিখতে পারি, একটা ডোমেইন এফ ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার হবে। দুনিয়াতে যত বাস্তব সংখ্যা আছে সমস্ত বাস্তব সংখ্যা হবে, কিন্তু কত হবে না, 1 হবে না। অল রিয়েল নাম্বার থেকে আমরা 1কে বাদ দিব। এই 1কে যে আমরা বাদ দিব, 1কে এইভাবে আমরা বাদ দিব, আমরা সেট আকারে লিখবো এটাকে। আবার আমরা এখন আমাদের কিন্তু ডোমেন কিন্তু হয়ে গেছে, আমাদের ডোমেন হয়ে গেছে, অল রিয়েল নাম্বার থেকে 1 বাদ যাবে। এবার লিখবো আমরা আবার ধরি এফ এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান। এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে হচ্ছে আমার ওয়াইটা হলো সাবজেক্ট এখানে,
আমরা এক্সকে বানাবো সাবজেক্ট, এখানে ওয়াইটার সাবজেক্ট আছে, আমরা এক্সকে বানাবো সাবজেক্ট। কীভাবে? আমরা আমরা এরপরে এখানে এখানে আমরা একটু খেয়াল করি যে আমরা এক্স সমান হচ্ছে ওয়াই বা ওয়াই মাইনাস ওয়ান। এখানেও কিন্তু ওয়াই মাইনাস ওয়ানটা জিরো হতে পারবে না, কারণ ওয়াই মাইনাস ওয়ান জিরো হলে এই এক্সের মানটা অসংজ্ঞায়িত হবে। কিন্তু আমি লিখব আবার ওয়াই মাইনাস ওয়ান ইজ নট ইকোয়াস টু জিরো, এর মানে হচ্ছে ওয়াই ইজ নট ইকোয়াস টু ওয়ান। সো কী হবে, ওয়াইয়ের মান এখানে ওয়ান হতে পারবে না, কারণ ওয়াইয়ের মান যদি ওয়ান হয় উল্টা এক্সটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। সো আমরা লিখব রেঞ্জ এফ ইকোয়াস টু, এটাও অল রিয়েল নাম্বার হবে, শুধু একটা মাত্র সংখ্যা হবে, সেটা ওয়ান হবে না। অল রিয়েল নাম্বার থেকে আমরা ওয়ানকে বাদ দিব, তার আমরা আনসার কী লিখব? তো আমরা মনে হয় এই নিয়মের যে ম্যাথগুলো আমরা করতে পারবো। আমরা আরেকটা ম্যাথস আছে, ওইটা আমরা একটু দেখি। এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান, একই ম্যাথ। আমরা কি করতে পারি, এখানে আমরা লিখব এখানে টু এক্স প্লাস ওয়ান ইজ নট ইকুয়ালস টু জিরো, এটা জিরো হতে পারবে না, এর মানে হচ্ছে এক্স ইজ নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু। সুতরাং কী লিখতে পারি, এটা ডোমেইন এফ ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার থেকে মাইনাস হাফ বাদ যাবে। আবার ধরি এফ এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান। এখানে ওয়াইটা হচ্ছে সাবজেক্ট, আমি এখানে এক্সকে বানাবো সাবজেক্ট। এটা অবস্থা, এখানে যে এক্স সমান ওয়াই প্লাস থ্রি বা ওয়ান মাইনাস টু ওয়াই, এক্সটা সাবজেক্ট, ওই পাশে সব হচ্ছে ওয়াই বা ধ্রুবকযুক্ত টার্ম। তো এখানে ওয়ান মাইনাস টু ওয়াইটা জিরো হতে পারবে না, কারণ ওয়ান মাইনাস টু ওয়াই টোটালটা যদি জিরো হয় এক্সের মানটা কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে। কিন্তু এখানে ওয়ান মাইনাস টু ওয়াই ইজ নট ইকুয়ালস টু জিরো, এর মানে হচ্ছে মাইনাস টু ওয়াই ইজ নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ওয়াই ইজ নট ইকুয়ালস টু হাফ। সো আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি রেঞ্জ এফ ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র হাফ বাদ যাবে। তো আমরা এখন লিখতে পারি আনসার কি লিখতে পারি, এই টাইপের অনেকগুলো ম্যাথস আছে, আমরা এগুলো বাকি ম্যাথসগুলো আমরা বইতে দেখে নিব। হ্যাঁ, আমরা এখন নতুন নিয়মের আরেক টাইপের কিছু ম্যাথস করব, ডোমেন এবং রেঞ্জ নিয়ে। তিনটা অঙ্ক লিখলাম এখানে, রুট এক্স মাইনাস থ্রি। তো আমরা এফ এক্স বলতে ওয়াইকে বোঝানো হচ্ছে, আমরা ডোমেন কাকে বলে বলছিলাম, ডোমেন বলে হচ্ছে এক্সের যে সমস্ত মানের জন্য ওয়াই অথবা এফ এক্সের মান পাবো। তো এখানে দেখো রুটের ভিতরে, এটা তো বাস্তব সংখ্যার ম্যাথ তো এরা, তো রুটের ভিতরে কিন্তু মাইনাস হতে পারবে না, মানে তার মানে এক্স মাইনাস থ্রি এর মান নেগেটিভ হতে পারবে না, জিরো হলে কোনো সমস্যা নাই। এক্স মাইনাস থ্রি যদি এর টোটাল রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা তোমার এফ এক্সের মান পাচ্ছি না, বাস্তব মান পাচ্ছি না। তো এখানে যে কাজটা হলো কী হলো, এক্স মাইনাস থ্রি এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হওয়া লাগবে, এটা শূন্য থেকে বড় হওয়া লাগবে। যে শূন্য থেকে বড় হয় এই টোটাল রেজাল্ট, তাহলে ওই এক্সের যে মানের জন্য এক্স মাইনাস থ্রি শূন্য থেকে বড় হবে বা শূন্য হবে, এক্সের ওই মানগুলো হচ্ছে আমার ডোমেইন। সো আমি কি লিখতে পারি, আমরা ডোমেনটাকে এভাবে লিখব,
এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্সের বাস্তব মান পাবো কোন সাজ দ্যাট কোন মানগুলা, যে মানগুলো 3-এর সমান অথবা 3 থেকে বড়। এই হচ্ছে আমার ডোমেইন। এরপর আমরা রেঞ্জ কীভাবে বের করব? কি বললাম এখানে এক্সের মানগুলি ব্যবহার করে আমরা এফএক্সের সবচেয়ে ছোট মান পাচ্ছে 0, এফএক্সের সবচেয়ে ছোট মান পাচ্ছে 0, 0 থেকে শুরু করে বড় যে কোনো মান আমরা পাচ্ছি। সো আমরা এটা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং রেঞ্জ এফ ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। এখানে 0 যেটা আছে এটাকে আমরা বলবো ক্লোজড ইন্টারভেল, এটা ক্লোজ ব্র্যাকেটটা হবে, মানে 0 হবে, আর ইনফিনিটির সময় অল টাইম ওপেন হবে আর কি। এই হচ্ছে আমার রেঞ্জ। তো এটাকে আমি আনসারটা এভাবে লিখতে পারি। আমরা 4 নম্বর ম্যাথটা একটু দেখব, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে একটা কথা আমরা খেয়াল করি, আমার ডোমেন হচ্ছে এক্সের ওই সমস্ত মান যে মানের জন্য এফ এক্সের মানটা ভ্যালিড মান পাই, এক্সের মান পাওয়া যায় মানে সংজ্ঞায়িত মান পাওয়া যায়। তো এখানে এই রুটের ভিতরে এক্সের এমন কোনো মান আসা যাবে না যে মানের জন্য রুটের ভিতরে মাইনাস চলে আসে। তো এক্সের যে মানের জন্য রুটের ভিতরে মাইনাস আসবে না, মানে এই রেজাল্টটা 0 হবে, 0 হলেও চলবে অথবা 0 থেকে বড় হবে। এক্সের যে মানের জন্য ওই মানগুলো হচ্ছে আমার ডোমেইন। তো এখানে আমরা এটা লিখতে পারি, এখানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে। তো এই ধরনের এই ম্যাথসের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস খেয়াল করব। একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে এক্সের দুইটা মান পাচ্ছি আমরা, একটা 2 একটা হচ্ছে 3। যদি আমি একটা বাস্তব সংখ্যা লাইন টানি, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার ইনফিনিটি, আর এটা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি। তো 2 এবং 3 পুরো বাস্তব সংখ্যা রেখাকে 3টা ইন্টারভেলে 3টা ব্যবধিতে ভাগ করছে। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2, একটা হচ্ছে 2 থেকে 3, আর একটা হচ্ছে 3 থেকে ইনফিনিটি। এখন আমরা যে কাজটা, এই 3টে ইন্টারভেলে এই দুইটা উৎপাদককে আমরা টেস্ট করব, যেন এই দুইটা উৎপাদকের গুণফল 0 হয় অথবা 0 থেকে বড় হয়। তো আমরা এখানে একটা ছক আঁকবো। তো আমরা এই একটা ছক আঁকলাম। তো ছকের মধ্যে আমরা এটাকে 3টা ব্যবধি নিলাম, এক্স 2 এর থেকে ছোট, এক্সের মান 2 থেকে 3 এর মধ্যে, এক্সের মান 3 থেকে বড়। তো এক্সের মান যখন 2 থেকে ছোট হবে, আমরা একটু খেয়াল করব, এক্সের মান 2 থেকে ছোট, তো 2 থেকে ছোট যে কোনো একটা মান নিতে পারি, আমি 1 নিতে পারি, হাজার হাজার মান আছে। তো একটা সুন্দর একটা মান, এক্সের 2 থেকে ছোট 1 নিতে পারি। তো 1 যদি নেই, 1 মাইনাস 2, এটা কিন্তু নেগেটিভ হচ্ছে। কিন্তু আবার যদি এখানেও 1 নেই, এটাও নেগেটিভ হচ্ছে। তো এই দুইটার গুণফল কিন্তু পজিটিভ হচ্ছে, কিন্তু প্লাস। কিন্তু আবার এখানে দেখি 2 থেকে 3 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে একটা মান নিব, সে মানটা 2.5 হতে পারে। 2.5 যদি নেই, এটা হচ্ছে প্লাস, আবার 2.5 নিলে এটা হচ্ছে মাইনাস হবে, 2.5 মাইনাস 3 মাইনাস, আর এটা কিন্তু মাইনাস হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবো আমরা, এখানে এক্সের মান 2 থেকে ছোট 1 নিলাম, 1 নেওয়ার কারণে দুইটাই মাইনাস মাইনাস হচ্ছে। 2 থেকে ছোট হাজার হাজার লক্ষ কোটি মান আছে, প্রত্যেকটা মানের জন্য এক্স মাইনাস 2টা নেগেটিভ আসবে, এক্স মাইনাস 3টা কিন্তু নেগেটিভ আসবে। কিন্তু
আর একইভাবে এখানে 2.5 নিলাম, 2 থেকে 3 এর মধ্যে অনেক মান আছে, যে কোনো একটা মান নিয়ে এটা প্লাস আসবে এটা মাইনাস আসবে, দুইটা গুণফল হচ্ছে মাইনাস। আর x প্লাস 3 থেকে বড় আমি 4 নিতে পারি, 4 মাইনাস 2 এটা প্লাস, 4 মাইনাস 3 এটাও প্লাস, এটা হচ্ছে প্লাস। তো আমি আগেই বলছি এখানে x এর কোন মানে এই দুইটার গুণফল ডোমেনের জন্য, x এর মানের জন্য এই দুইটার গুণফল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হইতে হবে কিন্তু। তো আমরা এখানে কিন্তু ইকুয়ালিটি কোনোটাই নিচ্ছি না, কারণ ইকুয়াল দিলে 0 হবে, এটা তো হবে, আমরা ইনইকুয়ালিটি দেখতেছি। তো এখানে একমাত্র গ্রেটার দেন 0 হচ্ছে এই দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে একটা হচ্ছে x এর মান 2 এর থেকে যখন ছোট তখন হচ্ছে আমি প্লাস পাচ্ছি, আর x এর মান 3 থেকে বড় হলে প্লাস পাচ্ছি। আর এখানে x এর মান যদি 2 হয়, যদি ইকুয়াল দেই কোনো সমস্যা নাই, ইকুয়াল দিলে কিন্তু 0 হচ্ছে, এটা কিন্তু ভ্যালিড মান। আবার x এর মান 3 দিলে কিন্তু ইকুয়াল দিয়ে 0 হচ্ছে কিন্তু। তো আমি এখান থেকে যা পাচ্ছি তো আমি এখানে লিখতে পারি, সুতরাং ডোমেইন সেটা আমি এভাবেও লিখতে পারি, এটা হলো মাইনাস ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। তো এটা হচ্ছে আমার ডোমেইন, এটা হচ্ছে আমার ডোমেইন। এখন আমি রেঞ্জটা একটু দেখব, তো আমার এটাকে মুছতে হবে আর কি। এটা আমরা একটু দেখি আমাদের যে fx ইকুয়ালস টু হচ্ছে এটা, এখানে কিন্তু আমরা fx এর কি মান পাচ্ছি, fx এর মান 0 বা 2 হলে 0 হচ্ছে, 3 হলে 0 হচ্ছে, সর্বনিম্ন মান কিন্তু 0 হচ্ছে, কিন্তু 0 থেকে ছোট কোনো মান পাচ্ছি না, কারণ ভিতরে তো সর্বনিম্ন মান 0, রুট 0 মানে 0। এখানে লিখবো ডোমেইন, এই আগের ম্যাথসের মধ্যে লেখাটা, ডোমেইন x এর মানগুলির জন্য fx এর মান শূন্য হতে বড় বাস্তব মান পাওয়া যায়। আমরা কি লিখব, সুতরাং রেঞ্জ কি, রেঞ্জ f হচ্ছে 0 থেকে ইনফিনিটি। সাধারণত এই ধরনের রুট দেওয়া থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেঞ্জটা এটাই হয়, 0 থেকে ইনফিনিটি। তো আমরা এখন 5 নম্বরের ম্যাথ দেখব, যে fx ইকুয়ালস টু রুট 4 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স। তো এখানেও কিন্তু আমরা যেটা খেয়াল করব যে fx এর মানটা ভ্যালিড মান পাওয়ার জন্য এই যে ভিতরের এটা 0 থেকে বড় হতে হবে। আমরা এখানে লিখে ফেলি, এখানে 2 প্লাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে। কার জন্য 0 হতে হবে, মানে ডোমেইনের মান, মানে এই শর্তে যে এক্সের যে মান পাবো সেই মানগুলো হচ্ছে আমার ডোমেইন। আমরা যে এই রুলসে ম্যাথগুলো করে একটু ইজি হবে আমাদের জন্য। তো এখানেও খেয়াল করে দেখো, আমরা একটা সংখ্যা রেখা যদি নেই, তো এখানে দুইটা পয়েন্ট, একটা এক্সের মান হচ্ছে যদি এক্স 2 প্লাস এক্স সমান 0 হয় তাহলে -2, একটা মান হচ্ছে -2, আর এখানে একটা মান হচ্ছে 2, আর এ পাশে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এ পাশে ইনফিনিটি। তো এখানেও 3টা ইন্টারভ্যাল আমরা পাচ্ছি। তো আমরা একটা ছক আঁকবো,
এই ছকটা আঁকলাম, আমরা এখন একটু দেখব আর এই ছকের মধ্যে যে এক্সের মান -2 থেকে যদি ছোট হয়, -2 থেকে ছোট একটা মান নেই, -3 নেই, আমরা -3 যদি নেই, 2 -3 এটা নেগেটিভ হচ্ছে, 2 -3 এটা প্লাস হচ্ছে, সো এটা কিন্তু নেগেটিভ হচ্ছে কিন্তু। আবার -2 থেকে 2 এর মধ্যে একটা মান নেই, 0 নিতে পারি, 1 নিতে পারি, ইচ্ছা আমি 0 এর মধ্যে 0 নেই, তাই 2 + 0 এটা +2 হচ্ছে, 2 - 0 এটাও +2 হচ্ছে কিন্তু এটা। মানে আমি যদি এর মধ্যে 0 নেই তাহলে 2 + 0 মানে 2, মানে এটা প্লাস হচ্ছে, এটাও প্লাস। একটা কথা বলে নিই, এই ইন্টারভেলের যে কোনো একটা মানের জন্য যে চিহ্ন আসবে এই উৎপাদকের, এখানে হাজার হাজার লক্ষ কোটি মান হচ্ছে, প্রত্যেকটা মানের জন্য সে একই চিহ্ন আসবে কিন্তু। প্লাস প্লাস এটা হবে প্লাস, আবার এক্সের মান 2 থেকে বড় 3 নেই, তো 2 + 3 5, 2 - 3 এটা মাইনাস, এটা মাইনাস হচ্ছে। তো আমার এখানে শর্ত হলো যে আমরা ডোমেনের জন্য এক্সের মানের জন্য এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে কিন্তু। তো এটা একমাত্র 0 হচ্ছে শুধু এখানে। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি এক্স সব ইকুয়ালিটি আমি কোথাও দেইনি এখানে, যদি এক্সের মান -2 হয় বা 2 হয় তাও কিন্তু 0 হচ্ছে, 0 হলে কিন্তু এটা ভ্যালিড মান কিন্তু। সো এখানে আমরা ইকুয়ালিটি দিয়ে দিব। তো কি হচ্ছে, ডোমেন কি হবে, সুতরাং ডোমেন f equals to -2 less than equals to x, আমরা এভাবে লিখতে পারি, যার যেভাবে ইচ্ছা আমরা ওইভাবে লিখবো আর কি। এই হলো ডোমেন। এখন রেঞ্জ কি হবে, রেঞ্জের জন্য সে আগের কথাটাই আমরা লিখবো। আমরা একটু খেয়াল করি, আমরা যে এক্সের যে মানগুলো আছে -2 থেকে 2, তো -2 থেকে যে -2 যদি বসাই এটা 0 আসে, 2 বসালেও 0 আসে, কিন্তু এই যদি আমরা 0 বসাই, -2 থেকে 2 তে 0 আসে, তখন এটা √4 মানে 2 হয়। তো সর্বোচ্চ মান হয় 2 আর সবচেয়ে ছোট মান হচ্ছে কিন্তু 0। তো আমরা কি লিখতে পারি, এটা রেঞ্জ f equals to 0 থেকে 2। আমরা ফাইনালি আনসারটা এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব তোমাদেরকে রিলেশন কাকে বলে, ফাংশন কাকে বলে, ফাংশন এবং রিলেশনের পার্থক্য, একটা রিলেশনের মধ্যে কোন রিলেশনগুলো ফাংশন, আমরা এগুলো বোঝার চেষ্টা করলাম। ডোমেন রেঞ্জ জানলাম এবং ডোমেন রেঞ্জে কিছু ম্যাথস আমরা করলাম, যে ম্যাথসগুলো করলে ইটস এনাফ আমাদের জন্য। আমরা ফাংশন এবং তার লেখচিত্র নিয়ে আরও কিছু ক্লাস করবো ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।